দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী অনেক তারকা যেমন আত্মগোপনে চলে গেছে, আবার অনেকে সামনে এসেছে, নতুন করে শুরু করার স্বপ্ন দেখছে। এদের মধ্যে শিবা শানু, আসিফ আকবর, মনির খান শত বাধা বিপত্তির মাঝেও থেকেছেন দেশে, যা কারোই অজানা নয়। নগরবাউল জেমস তার বাংলাদেশ নামক গানটি কোনো কনসার্টেই গাইতে পারেননি, শুধুমাত্র শহীদ জিয়ার নাম থাকার কারণে। কেউ কেউ আবার দেশে থেকে নানা বাধা ও হেনস্থার শিকার হয়ে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে, পারফর্ম করছেন আন্তর্জাতিকভাবে। আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন। বিএনপির রাজনীতি করার কারণে বারবার বাধাগ্রস্ত হয় তার সঙ্গীত জীবন। বাংলাদেশ বেতার, টিভি কিংবা মঞ্চ কোনো মাধ্যমেই কাজ করতে পারেননি, বাধ্য হয়েই তাকে বিদেশে পাড়ি দিতে হয়। তবে প্রবাসীদের কাছে বেবি নাজনীন সবসময় সমাদৃত, ফলে বিদেশে গান গাইতে তার কোনো সমস্যাই হয়নি। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, যুক্ত থাকবেন বিএনপির রাজনীতির সাথেও, এমনটাই জানান বাংলার ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই সঙ্গীত শিল্পী। রুমানা মুর্শেদ কনকচাপা, যার গান এখনো কোটি মানুষের শ্রোতার মুখে মুখে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানেই কনকচাপার কণ্ঠ দিয়েছেন। তার গান মানেই তুমুল জনপ্রিয়তা। তিনি একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, যার কারণে বেবি নাজনীনের মতো তার সঙ্গীত জীবনেও হাসিনা সরকারের রোষানলে পড়ে। তাকে বরণ করতে হয় প্রবাস জীবন। আমি হয়তো মরে যাব, কিন্তু এই স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো না। নাজমুন মনিরা ন্যান্সি, যার সঙ্গীত জীবন শুরু হয় 2006 সালের হৃদয়ের কথা চলচ্চিত্র গান দিয়ে। স্বল্প সময়ে রাজনীতিতে যুক্ত হয়ে হাসিনার আমলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে এই শিল্পী। জানা যায় নেত্রকোনায় তার বাড়িতে হামলাও হয়েছে, যে কোনো অনুষ্ঠানে ছিলেন ব্ল্যাক লিস্টে। দেশের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। তবে হঠাৎ করেই 15 বছর আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে পারফর্ম করতে নিষিদ্ধ হন তিনি। শুধুমাত্র রাজনৈতিক কারণে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দেশের এই গুণী শিল্পী। অভিনেত্রী শাহরিয়া ইসলাম শায়লা অনেকের কাছে অশ্লীল যুগের নায়িকা হিসাবে পরিচিত, আবার অনেকের কাছে বিএনপির নেত্রী হিসেবে, যিনি বিএনপির সক্রিয় রাজনীতির সাথে যুক্ত এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়েছিলেন। তাই আর তার চলচ্চিত্র অভিনয় করা হয়ে ওঠেনি, শেষ হয় তার ক্যারিয়ার। তারকাদের ক্যারিয়ারের উত্থান পতন থাকবেই, তবে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ বা রাজনীতির সাথে যুক্ত থাকায় তাদের এমন পরিণতি কোনো দেশের সংস্কৃতির জন্যই ভালো কিছু হতে পারে না, বলছেন সংস্কৃতিজনরা। লিয়াকত আলী, ঢাকা প্রকাশ।